এটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কি জিনিস বলেন? ইমাম মাহদীর আগমন। এখন এটা এই বিষয়টা আমি কেন চয়েস করলাম, আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন? আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহদী পাওয়া যায়। গ্রামে গ্রামে ইমাম মাহদী, সবাই ইমাম মাহদী। আপনি ইন্ডিয়াতে যান 10-12 জন পাবেন ইমাম মাহদী, পাকিস্তানে গেলে 20-30 জন পাবেন। আরব বিশ্বের মধ্যে ইমাম মাহদী আছে। জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহদী, আমিও ইমাম মাহদী। আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা, আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই। প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, আমি তার মুখেও শুনেছি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ, কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে, যেখানে বাংলাদেশে 95% মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না, বুঝা তো দূরের কথা। তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারাও সেদিকে চলবে। উনি মাহদীর কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিল্লানি দেন। আমি চাই, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আমি চাইবো এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি। আমি চাইবো আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানা কারো সাথে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই এক। দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয়। সম্মানিত উপস্থিতি, প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব, যে একটা বিষয় তো ক্লিয়ার, মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহদীর আগমনের মাধ্যমে। এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে, আমি কি বলছি, উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দ্বিমত ছিল না। এটার উপর ইজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে। শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু, শিয়ারা বলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে, হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে, 4 বছর পরে উনি গায়েব হয়ে গেছেন, উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন, পরবর্তীতে আসবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা মনে করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বাংলাতে পড়ছি আরবিতে না, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার নাম, উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন। কোথায় জন্মগ্রহণ করবেন? জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট, বেশি ইন্টেলেকচুয়াল, ওনারা আবার ইমাম মাহদীকে অস্বীকার করেন। যারা ইমাম মাহদীকে অস্বীকার করবে, যারা ইমাম মাহদীকে, ওনার ইমাম মাহদীর আগমনকে অস্বীকার করবে, আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারবো। কেন? কারণ ইমাম মাহদী সম্পর্কে যে হাদিসগুলা রচিত হয়েছে, যে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে। কি পর্যায়ে? আপনারা সাধারণ মানুষ, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে, আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন, বসে থাকেন, বুঝলেও বসে থাকেন, না বুঝলেও বসে থাকেন। আমি আজকে ঘটনা হয় কি জানেন, আপনাদের মাধ্যমে মাহফিল জমাই, মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে, আপনাদেরকে না। ও ভাই আপনি তো আমার ঘরের লোক, ঠিক না? ঘরের লোক যদি না হতেন এখানে আসতেন, ঘরের লোক বিদায় তো এসেছেন, তো আমি ঘরের লোককে ডেকে কথা শোনাই কাদেরকে? বাইরের লোককে। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের, উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে।
এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। এইজন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয়, হাদিসে সহিহ অস্বীকার করলে কুফর হয় না। মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয়, হাদিসে সহিহর মাধ্যমে জানের ফায়দা হয়। যাই হোক, এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির, কিছু মরফু, কিছু সহিহ, কিছু হাসান, কিছু দাঈফ। আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি, উনি বলেছেন আমার চোখে ইমাম মাহদী সংক্রান্ত প্রায় 200 হাদিস আমি নিজে পড়েছি। আমার শায়েখ উস্তাদ বলছেন, যুগের অন্যতম মুহাদ্দিস, উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা, আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছে। আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন। তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহদীর আগমন এটা উম্মতের ইজমা সাবিত হয়েছে, ঐক্যমত্য। ইমাম সুফিয়ান সাউরি, যাকে আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস বলি, উনিও ইমাম মাহদীর সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে ইস্তেমবাত করেছেন, ইস্তেদলাল করেছেন। উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মুহাদ্দিস আস্তে আস্তে শেখ ইবনে তাইমিয়া, ইবনে জাওজি, ইমাম ইবনে কাসির, ইমাম শৌকানি, আস্তে আস্তে সৌদি আরবের বিন বাস, সবাই, এবং তাদের কাছে যিনি একমাত্র মুহাদ্দিস আলবানী, সবাই এই ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিসগুলা থেকে ইস্তেদলাল করেছেন, ইস্তেমবাত করেছেন, মাসআলা ডিরাইভ করেছেন। এবং এই বিষয়ের উপর আলাদা রিসালা, ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা। আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বোঝার জন্য, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে, আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে। পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলা শুনেন, কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে, তাদের লাভ হবে, আপনারাও শুনে বরকত হাসিল করেন। পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ, আর আমার ভাই তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবে ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ, ওনার ওফাত, ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। কিতাবুল ফিতানের মধ্যে হযরতে ইমাম মাহদীর আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে জমা করেছেন। এর পরবর্তীতে উনি ইমাম বুখারী, মুসলিম এবং সিহাসিতারা ইমাই কেরামের শাইখ উস্তাদ ইমাম আবু নুআইম বিন হাম্মাদ। এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাম, ওফাত 211 হিজরি, উনিও রিসালা লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম খুজাইমা ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনে কাসির, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শৌকানি, জালালউদ্দিন সুয়ুতি, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, সবাই, আমি তো আটার মধ্যে লবণের শিটা দিচ্ছি। এই সব বুজুর্গানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রিসালা লিখে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে একসাথে করেছে। এই যুগে এসে আপনি যদি বলেন না, কি বলেন না, তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না, আপনি অন্য বিষয়ের মানুষ। এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না। তাহলে এতটুকু পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল, শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না, কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহদী, উনিও মাহদী, উনিও মাহদী। বাংলাদেশের মধ্যে 2-3 বার নিউজ হয়েছে ইমাম মাহদী। আমরা দেখব এখন, কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহদী দাবি করবেন, আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি, এটাতে আপনার সুবিধা আছে, আপনি ইমাম মাহদী দাবি করার আগে আরো 2 জনকে দাঁড় করাবেন আপনার সাথে, একটা দাজ্জাল আর একটা হযরত ঈসা, কারণ এই 3 জন একসাথে আসবে। আপনি শুধু যদি মাহদী হন, ঈসা আর দাজ্জালও থাকতে হবে। সেই কারণে
আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে চিনেন না? সেই প্রথমে নিজেকে ইমাম মাহদি দাবি করছে। দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহদির সাথে হযরত ঈসা আসবেন, তো সে নিজেকে ঈসাও দাবি করছে, ঈসা মাসিহ। পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে, তো এখানে আর দাবি করে না, এখানে আর দাবি করে না। তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। কেউ যদি বলে ইমাম মাহদি, জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে, কারণ আসলে এই তিনজন একসাথে আসবে, মাহদি, মাসিহ এবং দাজ্জাল। শুধু আপনি মাহদিগিরি হইলে তো আপনি বড় দাজ্জাল। আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? ফুল প্যাকেজ। ইনি মাহদি, ইনি দাজ্জাল, ইনি হযরতে ঈসা। যদি এখন আমার ভাই, আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক, বলেন না মুফাসসিরে, সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমাদের দুর্ভাগ্য, যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আছে, তারা ঐক্যবদ্ধ না, তারা ঐক্যবদ্ধ না। রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না। আমরা যেহেতু এটা মাহফিল, এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না। আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির, তাদের তাফসীরের মধ্যে 5 জন লোক বসে না। আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ, ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন, তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন। আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের কর কান মুসরাইতে বললে পুরুষ মুসরাইতে পারে না, কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন। আন্তর্জাতিক কখনো বসে গান করে, কখনো বসে গান করে, কখনো 2-3 লফজ বাদে মুসরাইয়া একটু ইংরেজিতে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন আজীব ধোঁকার মধ্যে আমরা আছি। আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন, আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন। আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, বড় অত্যাচারী কে হবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? ওয়াসাফি খারাবিহা, শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে যে বাধা প্রদান করে সেটা না, আল্লাহর ঘরগুলোকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? আমার আল্লাহ বলছেন। এরপরে কি, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই? আয়াতের অর্থ আবার বলছি, আবার বুঝার চেষ্টা করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, অত্যাচারী, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? উলাইকা মা কানা লাহুম, এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহর ঘরে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি।
তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন, আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি। মুফাসসিরিনে কেরাম ইমাম তাবারি, ইমাম সুদ্দি আল কবির, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলিলুল কদর ছাত্র, ইমাম সুদ্দি আল কবির, উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন। আমরা কোনো আলেম না, মুফাসসিরও না, না কোনো কিছুই না, অসম্ভব সাধারণ একজন ছাত্র। আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম, আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেমকে, যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে। মসজিদে আকসার উস্তাদের মুখে যেগুলা শুনেছি, শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি, কারণ আমি আলেম না। আলেম হলে আমি নিজে গবেষণা করি, আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শুনে আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহদীর আগমন এটা কিয়ামতের আলামত। কিয়ামতে সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের উলামায়ে কেরাম না, সব আমার সিনিয়র, এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম। আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি।